খ বা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন আমি ডিজিটাল মার্কেটিং করি, অ্যাডস ক্যাম্পেইন করার সময় ক্লায়েন্টের হারাম ওয়েবসাইট লিঙ্ক না দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিলে আমার কাজ 100% হালাল হবে, যেন ভিউসরা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে ওয়েবসাইটে না গিয়ে। আচ্ছা, আপনি অ্যাডস ক্যাম্পেইন করার সময় হারাম ওয়েবসাইট না দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন, যদি সেম রেজাল্ট হয় যে কন্ট্যাক্ট নাম্বার দিয়েও সে ওই হারামের দিকেই যাবে, তাইলে তো এটা হালাল হবে কি করে? আপনাকে এনশিওর করতে হবে যে আপনি যখন ডিজিটাল মার্কেটিং করেন কোনো হারাম ক্যাম্পেইন যেন আপনার সাথে না আসে, সেটা আপনার লিঙ্কের মাধ্যমে হোক অথবা কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে, যে কোনোভাবেই হারামের দিকে পৌঁছার কোনো সুযোগ ক্রিয়েট করা যাবে না। যদি ক্রিয়েট হয় তাহলে আপনার এই ইনকামটা কনভিক্টেড হবে এবং এখানে অবজেকশন থাকবে, কারণ আপনার এই অ্যাডভার্টাইজের মধ্যে হারামের সম্পৃক্ততা পাওয়া গেছে। আপনাকে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে যে কোনো ধরনের হারামের প্রচার প্রসার কানেকশন বা হারামের সাথে কোনো ধরনের সহায়তা আপনি করেননি, হারাম আপনার এই অ্যাডসের মধ্যে আসে নাই কোনো দিক থেকেই না, তাহলে আপনার ইনকাম হালাল হবে। আর যদি মানে অ্যাডসের মধ্যে হারামের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে যেই পরিমাণ পাওয়া গেছে, যদি 20% পাওয়া যায় তাহলে 20% ইনকাম হারাম হবে। তবে মানে হালালের সাথে হারাম এই যে কানেকশনটা, মিক্সচারটা, এটা যদি কেউ ইচ্ছা করে করে তাহলে তার পুরোটাই হারাম হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে হয় তাহলে তাকে পিউরিফাই করতে হবে, তাই না? অনেক সময় আমরা চাইলেও অনেক কিছু জিনিস অ্যাভয়েড করতে পারি না, তাহলে ইচ্ছার বিরুদ্ধে যেটা আসে আল্লাহ সেটা আমাদেরকে ক্ষমা করে দিবেন, ফলে আমার যে পিওর অংশটা থাকবে তার ইনকামটা হালাল হবে। আর যদি আমি হালালের সাথে হারামকে মিক্স করি ইচ্ছা করে অধিক লাভ পাওয়ার উদ্দেশ্যে, অধিক প্রফিটের উদ্দেশ্যে, তাহলে কিন্তু আমার পুরো ইনকামটাই হারাম হয়ে যাবে আমার এই বদ নিয়তের কারণে। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন।